হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও অনলাইন আইটি ঘর ইউটিউব চ্যানেল গুগল ক্রোম ব্রাউজারের কিছু সুপার ট্রিক্স নিয়ে হাজির হয়েছে। আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। সো লেটস সি। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার। আপনি প্রতিদিন কিছু না কিছু ব্রাউজারে সার্চ করছেন। আপনি যাই ব্রাউজ করছেন না কেন সবগুলো ক্যাশে জমা থাকে। আমরা এগুলো হিস্ট্রি চেক করলে ওখানে আমরা দেখতে পাই। আপনার সিকিউরিটি পারপাসে আপনি চাচ্ছেন না যে এগুলো ক্যাশে জমা থাকুক, তাহলে আপনি ব্রাউজার ওপেন করবেন। এরপর স্ক্রিনের উপরে রাইট কর্নারে 3টি ডট দেখতে পাচ্ছেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাবে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা সার্চ বারে অর্থাৎ অ্যাড্রেস বারে যাই সার্চ করেন না কেন এগুলা ক্যাশে জমা থাকবে না এবং এগুলা হিস্ট্রিতে আমরা দেখতে পারবো না। এখন আমরা আপনাদেরকে দেখাই আমাদের আগে কোনো কিছু ব্রাউজ করা হিস্ট্রিতে জমা আছে কিনা। এই জন্য আবার এখানে স্ক্রিনের উপরে রাইট কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি, এই হিস্ট্রিতে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে যেগুলো আমরা ব্রাউজ করছিলাম এগুলো এখানে শো করছে। এগুলো আমরা ক্লিয়ার ব্রাউজার ডাটা দিলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এখন আমি ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করছি। এখন আমার সব ডাটা চলে যাবে। যে ক্লিয়ার দিলাম, এখানে ওকে গট ইট। এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, আমরা আবারও করি ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এরপরে এখান থেকে ক্লিয়ার ডাটা, সরি এখানে লাস্ট আওয়ার সিলেক্ট আছে, আমরা লাস্ট আওয়ার না দিয়ে এখান থেকে আমরা 24 আওয়ার্স দিতে পারি অথবা অল টাইমস দিয়ে দিতে পারি। অল টাইমস দিলে হবে কি আপনার এইখানে সবগুলা ক্যাশ বা হিস্ট্রিতে জমা আছে এগুলা সবগুলাই চলে যাবে। আর যদি আমরা এখানে স্পেসিফিক আওয়ার অথবা ডেজ দিয়ে দিই, ওই লাস্ট ওই স্পেসিফিক ডেট বা আওয়ারের মধ্যে যেগুলো ব্রাউজ করা হয়েছে ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সবগুলাই এখন ক্লিয়ার করে দিতে যাচ্ছি, যার কারণে আমরা অল টাইম সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ক্লিয়ার ডাটা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অল ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো এখানে এই যে আমরা নিউ ইনকগনিটো ট্যাবটি ওপেন করছিলাম, এখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি এটা হিস্ট্রি বা ক্যাশে থাকবে না। এখন আমরা সার্চ করি, এক্সাম্পল হিসেবে আমরা ইউটিউব ওপেন করি। এখন আমি এটি সার্চ করলাম, এই যে আমাদের ইউটিউব ওপেন হয়ে গেল। এরপরে এখান থেকে চেক করব এখানে আমাদের হিস্ট্রিতে আছে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিস্ট্রিতে কোনো কিছু এখন আমরা দেখতে পাচ্ছি না। ভিউয়ার্স, এইভাবে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে মাল্টি ট্যাব ওপেন করবেন, যেটি আপনারা পিসি বা ল্যাপটপে করে থাকেন। ভিউয়ার্স, যার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ রাইট কর্নারে 3টা ডট, এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, এই অপশনটিতে আমরা ক্লিক করছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2, এই 2 দ্বারা আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের 2টা ট্যাব ওপেন আছে। ভিউয়ার্স, আমরা দেখে নিই। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 2টা ট্যাব ওপেন আছে। তাছাড়া ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে অর্থাৎ স্ক্রিনের লেফট সাইডে অর্থাৎ উপরে প্লাস সিম্বল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও আপনারা আরেকটা ট্যাব ওপেন করতে পারবেন। এভাবে আপনারা এখান থেকেও মাল্টিপল ট্যাব ওপেন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 3, এখানে আমাদের এখন ট্যাব আছে
তিনটি। ধরুন আমরা এটাতে ফেসবুক ব্রাউজ করি, এটাতে ফেসবুক ব্রাউজ করলাম, এরপরে আমরা এটাতে ধরুন কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, এখানে ধরেন prothomalo.com, আমরা প্রথম আলো নিউজ পোর্টালটি ওপেন করি, এরপরে এখানে আরেকটা যেটি আছে ট্যাব, এইটাতে আমরা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটি অর্থাৎ লিঙ্কডইনের ওয়েবসাইটটি এখানে আমরা সার্চ করি। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ট্যাব। আমরা এভাবে করে অর্থাৎ ব্যাকে না গিয়ে অর্থাৎ ট্যাব ক্লোজ করে না দিয়ে এভাবে আমরা মাল্টিপল ট্যাব ইউজ করতে পারবো। অনেক সময় আমাদের সবগুলো ইনফরমেশনই প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করেন তাহলে আপনি পরবর্তীতে ওই ইনফরমেশনটা পেতে আপনার সমস্যা হতে পারে। ভিউয়ার্স এভাবে আপনারা মাল্টিপল ট্যাব এখান থেকে ইউজ করতে পারবেন। যদি আপনি চান প্রথম আলো ভিজিট করতে তাহলে প্রথম আলো ভিজিট করতে পারবেন। যদি এখন আপনার প্রয়োজন হচ্ছে লিঙ্কডইন, ওই লিঙ্কডইনে প্রবেশ করতে হবে বা লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টটি চালাতে হবে, তাহলে আপনি এখান থেকে সরাসরি লিঙ্কডইনে চলে যেতে পারবেন। এবং আপনি এখন আপনার প্রয়োজন হচ্ছে এখন ফেসবুক ব্রাউজ করার, এখন আপনি এখান থেকে চাইলে ফেসবুক ব্রাউজ করতে পারবেন। ভিউয়ার্স এটি আপনাদের জন্য একটা চমৎকার ট্রিক্স। ভিউয়ার্স হয়তো আপনাদের প্রয়োজন হইতে পারে এখানে রিসেন্ট যে ট্যাবগুলো ওপেন করছেন এখান থেকে আপনার কোনো ইনফরমেশন নিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি রিসেন্ট ট্যাবগুলো কিভাবে খুঁজে বের করবেন সেটি আমরা দেখব। যার জন্য এইখানে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ভিউয়ার্স আমরা ব্যাকে চলে যাই, এই যে এখানে স্ক্রিনের টপ রাইট কর্নারে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করছি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, ইনকগনিটো ট্যাব, হিস্ট্রি, ডাউনলোড, বুকমার্কস, এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ট্যাব। এই রিসেন্ট ট্যাব অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখন আমরা ক্লিক করছি, যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন শো ফুল হিস্ট্রি, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিসেন্ট যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করছি এই ওয়েবসাইটগুলো এখানে আছে। যদি বা সবগুলা আজকের অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে আমরা যেগুলো ব্রাউজ করছি ওইগুলা, বাকিগুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, যেহেতু আমরা পূর্বেই এটা ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনটি ক্লিক করে সব ডাটা আমরা ক্লিয়ার করছিলাম। ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের রিসেন্ট যে ট্যাব বা রিসেন্ট যে ইনফরমেশনগুলো আপনারা সার্চ করছেন এগুলো পুনরায় আপনারা রিসেন্ট ট্যাব ওপেন করে ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ভিউয়ার্স এটিও আপনাদের জন্য গুগল ক্রোমের একটা চমৎকার ট্রিক্স। ভিউয়ার্স আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।